ইস, এত গরম। আর আমার দুটো জামা কিনে দিয়ে। হ্যালো, কি অবস্থা? কি খবর? কেমন আছো? আসি ভালোই। ফোন দিছেন কে রে? আমি না করছি জীবন আমার ফোন না দিতে। আরে ফোন দিছি, খারাপ সময় আসছিল, ছেলে সন্তান নিয়া একবারে গেছো গা, খোঁজ খবর নিলা না, খারাপ সময় ফালাই রেখে গেছো গা। তো কি আর বাড়িতে আইতা না? তোর বাড়ির যামু? তোর মতন ফকিনের বাড়ির মধ্যে আমি যামু? তোর কোনো যোগ্যতা আছে? তোর আমি 100 দিন মানা করছি না? তোর কি যোগ্যতা আছে? আমি কি আমার জুতো হয়তো তোর বাড়ির মধ্যে যাইবো না? খাচ্ছর বেটা, ফকির নিকুন খানকার। আমি যে কি বুঝে তোর বিয়া করছিলাম একমাত্র আল্লাহ জানে। তখন তো আবেগে কষ্ট করে ফেলছিলাম। যদি আগে জানতাম এরকম খাচ্ছর বেটা তুই ফকির নিকুন খানকার, তাহলে তোর বাসার মধ্যে আমি জীবন আমি তো ফকির নিয়ে ওই অবস্থা, কাম করতে করতে টাকা পয়সা নাই, কি করতাম? আমার ওর একটা জীবনও কিছু ফোন নাই, দিবি না, কিছু নাই, নিশ্চয় যে আমার মুখটা ফোন দিবি না। মুছে আমি লাস্ট বার কাজ করতে বলতেছি, আর করতে। একটা বার আমি টিস্যু আছে ফোন গো না। বড়? ফকির নি টিস্যু নাই? তাহলে ঠিক আছে। ইস, এত গরম, ফাঙ্কাও নাই বাড়িতে, টিস্যু মিশু কিচ্ছু নাই বাড়িতে। আমিও তো আমার সন্ধ্যা বাবুই ব্যথা কাম বাসা করতে না। করতে গো। এই যে আমি পোলাটারে নিয়ে আইসা পড়ছি, একটা দিনও তো একটা ফোন দিয়ে খোঁজ খবর নিলেন অনেক না। ব্যথা। আপনি আমার আসলে একটুও ভালোই বাসেন না। খাইছেন? দুপুরে খাইছেন? ও আপনি আপনি যদি ভালোবাসেন তাহলে তো ঠিকই আমার খোঁজ খবর নিতেন। এখন বলতেছেন যে আমি নাকি আসি না। আপনি যদি একটা ভালোভাবে ফোন দিয়ে বলতেন আমার, আমি তো আইসা পড়তাম। তো বাড়িতে আইতাম নাকি? এই শুনেন, আমি কিন্তু রেডি হইতেছি, আপনি কিন্তু আইসা আমার নিয়ে যাইবেন। আর আমার দুটো জামা কিনে দিয়ে। ঠিক আছে, তো রেডিও, আমি আইতাছি তোমার আনতে।